আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের রেসিপি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো ছোট হলে কি হবে, এত সুন্দর ঘ্রাণ, মানে বড় মাছের চাইতেও বেশি এই মাছগুলোতে দারুণ ঘ্রাণ। আর এখানে আমি চাল কুমড়াটা এভাবে পাতলা সাইজ করে নিয়েছি। আজকে রান্নাটা হবে একদম হেলদি, কম তেল মশলা দিয়ে। আজকে খুব সিম্পল একটা রান্না করব। আর এটা কম তেল মশলা দিয়ে রান্না করলেও কিন্তু এটা স্বাদ দ্বিগুণ হয় শুধু এই ইলিশ মাছ দিয়ে রান্নার কারণে। ইলিশ মাছ যে এত মজার হয়, মানে আপনারা চাইলে এটাকে তেল ছাড়া রান্না করেও খাওয়া যাবে, এতটা স্বাদ হয়। তো প্রথমে চুলাতে একটা প্যান বসিয়েছি, তাতে সামান্য পানি দিয়ে আমি সামান্য গরম করে নিয়েছি। তারপর যে চাল কুমড়োটা কেটেছি সেটা দিয়ে দিচ্ছি। এটাকে চাল কুমড়া বলে, আমাদের এখানে জালি কুমড়াও বলে থাকে। কার কার এখানে কি কি বলে জানাতে পারেন কিন্তু কমেন্টে। তো আমি এই কুমড়াটা একদম সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নিব বলক আসা অবধি। দেখুন বলক আসতে শুরু করেছে, আর উপর থেকে কিছু ময়লা ভেসে উঠেছে, সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। আর এই মুহূর্তে এটা আমি নামিয়ে পানি ঝরিয়ে নেব। এই মুহূর্তে না নামালে এটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর এটা কালারটাও সুন্দর থাকবে না। তো পানি ঝরিয়ে নিয়েছি, একটা প্যান বসিয়েছি, তাতে সামান্য পরিমাণে তেল অ্যাড করব, খুব বেশি না। দেখলে কিন্তু বুঝতে পারবেন তেল কিন্তু আমি অল্পই অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এখানে আমি অ্যাড করেছি। এখন এটাকে নেড়েচেড়ে একটু হালকা ভেজে নেব। তারপর এখানে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আমি আবার কিছুটা সময় পেঁয়াজটা নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন অ্যাড করছি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে কিন্তু আদা রসুন স্কিপ করতে পারেন, কারণ ইলিশ মাছ রান্নাতে তেমন কোনো মশলারই প্রয়োজন হয় না, এটার গ্রানি এটার জন্য পারফেক্ট। তো আদা রসুনটা ভেজে নেওয়ার পর আমি সামান্য পানি অ্যাড করেছি। বেসিক কিছু মশলা অ্যাড করব, তাই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা চাইলে আরও কম অ্যাড করতে পারেন, কারণ এটা সুন্দর একটা কালারের জন্য যত কম মশলা অ্যাড করবেন তত সুন্দর একটা কালার আসবে। আবার অনেকে এখানে ধনিয়ার গুঁড়োটাও অ্যাড করে, তবে আমি এটা অ্যাড করি না, তাই এখানে দেখাইনি। মশলাটা সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তো আশপাশ থেকে শব্দ আসলে ইগনোর করবেন। মাছগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন, তবে কষানো মাছটা কিন্তু খেতে দারুণ লাগে আর এটার ঘ্রাণটা কিন্তু আরও দ্বিগুণ আসে। সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি, আর এই পানি দিয়েই মাছটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এর থেকে বেশি কষাবো না। এখন এটাকে ঢেকে দিয়ে আমি 3 মিনিট পর চলে আসছি। তো আবার চলে এসেছি, 3 মিনিট হয়ে গেছে এরই মধ্যে, আর মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এটাকে একটু হালকা করে উল্টে দিচ্ছি। আর এটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, বলে বোঝানো যাবে না। এখন এটা ঢাকনা ছাড়া আরও কিছুটা সময় এভাবেই একটু রান্না করে নেব। তো এটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। একে একে ইলিশ মাছগুলো উঠিয়ে নিচ্ছি, এর থেকে বেশি রান্না করার প্রয়োজন নেই, কারণ দ্বিতীয়বার এটা আমি আবার অ্যাড করব তরকারিতে। আশপাশ থেকে আমার মেয়ের শব্দ আসলে প্লিজ ইগনোর করবেন, ও খেলছে। মাছটা উঠিয়ে নিয়েছি, আর মাছটা উঠানোর পর যেই কষানো ঝোলটা রয়েছে এই ঝোলটা দিয়ে রান্নাটা কিন্তু অসাধারণ হবে। এটা মানে সবজি রান্নাটা এটা স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো দেখুন এই যে চাল কুমড়াটা আমি হাফ সিদ্ধ করেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। আর এটা দেখুন কতটা সেদ্ধ হয়েছে, একদমই কিন্তু সেদ্ধ করিনি আমি, আবারও বললাম। তো এখন চাল কুমড়াটা অ্যাড করে দেওয়ার পর এটাকে এখন সুন্দর করে একটু মশলাগুলো মিশিয়ে নেব নেড়েচেড়ে। এভাবে কে কে রান্না করে খেয়েছেন চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ সেটাও জানাবেন। আর এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্টগুলো আমার পড়তে অনেক ভালো লাগে। তো মশলা মিশিয়ে নেওয়ার পর এটাকে এখন ঢেকে কিছুটা সময় এভাবেই রান্না করে নেব। তো আবারও কিছুটা সময় পর চলে এসেছি। চাল কুমড়াটা কিন্তু খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি। কুমড়াটা থেকেও কিন্তু পানি ছেড়েছে, আর লাইটের কারণে অরিজিনাল কালারটা আসছিল না, তাই আমি লাইটটা অফ করে দিয়েছি।
যাতে অরিজিনাল কালারটা দেখতে পান আপনারা। দেখুন সুন্দর একটা পারফেক্ট সবুজ কালার কিন্তু রয়েছে, যেটা ন্যাচারাল কালার। তো এখন ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তো পানিটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে এটাকে আমি ঢেকে রান্না করে নেব বলক আসা অবধি। দেখুন সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে। এই মুহূর্তে আমি যে মাছটা উঠিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। মাছটা দিয়ে যখন আমি আবার কিছুটা সময় রান্না করব, এটার মধ্যে কিন্তু ইলিশ মাছের সব ফ্লেভারগুলো অটোমেটিকলি চলে আসবে। এইভাবেই রান্না করে নিব আমি। এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর চলে এসেছি। ফাইনাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। একদম গরম গরম ভাতের সাথে ঝোল ঝোল এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। যারা খেয়েছেন তারা তো জানেনই এটা স্বাদ কেমন হয়। আর যারা খাননি তারা কিন্তু কম তেল মশলায় এটা আরও রান্না করে খেতে পারেন। বেসিক্যালি সময় আমি আরও কম তেল আর মশলা অ্যাড করি। এখন আজকে দেখাবো বলে আরেকটু অ্যাড করেছি, তা না হলে সবাই মনে করবে কি রান্না করে খাচ্ছে। এই রান্নাটা কিন্তু একদম কম তেল মশলায় রান্না করলেই দারুণ লাগে। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, একদম সবুজ রয়েছে আর জালিটাও কিন্তু একদম গলে গেছে। তো এইভাবে কে কে রান্না করেছেন অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন যারা দেখছেন। আর পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে, কমেন্ট করতে ভুলবেন না। নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।